নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। তৃণমূলে যখন মমতা অভিষেক দ্বন্দ্ব নিয়ে উত্তাল, ঠিক সেই সময়ে কলকাতা হাইকোর্টে কিন্তু এদিন বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নিয়োগ দুর্নীতি মামলা, সেই নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল। আর সেই শুনানি হলো রীতিমতো একেবারে রুদ্ধদ্বার আদালতের মধ্যে। মামলা সম্পর্কিত লোকজন ছাড়া কাউকে কিন্তু সেই আদালতে ঢুকতে দেওয়া হলো না। এবং সেই বদ্ধ ঘরের মধ্যে কি হলো বন্ধুরা, সেটাই নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব আমরা। এদিন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে দুপুর থেকেই এই মামলা শুনানি শুরু হয়ে গিয়েছিল। মঙ্গলবার ওই মামলায় বিচারপতি যাদের হাজিরা দিতে বলেছিলেন তারা সকলেই এদিন এজলাসে হাজির হয়েছিলেন, তবে বাইরের কাউকে শুনানিতে হাজির থাকার অনুমতি দেওয়া হয়নি। প্রাথমিক নিয়োগ মামলায় তদন্তের রিপোর্ট আগেই আদালতে জমা দিয়েছিল ইডি, এবং সেই রিপোর্টে কী ছিল বন্ধুরা, এর আগের ভিডিওতে আপনাদের জানিয়েছি যে এরই মধ্যে কিন্তু এই যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি, যে কোম্পানির কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে চেয়ারম্যান এবং তার পরিবারের বাবা মা অর্থাৎ লতা বন্দ্যোপাধ্যায়, অমিত বন্দ্যোপাধ্যায় ডিরেক্টর হিসেবে রয়েছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ও নাকি সেখানে কিছুদিন ডিরেক্টর হিসেবে ছিলেন। তো সেই যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি, সেই কোম্পানির সঙ্গে যুক্ত থাকা মোট 8টি সম্পত্তি, যার আনুমানিক বাজার দর প্রায় 7.5 কোটি টাকার উপর, সেই সম্পত্তি যে ইডি এরই মধ্যে একেবারে ক্রোক করে দিয়েছে, নিজের হাতে নিয়ে নিয়েছে, মামলায় অ্যাটাচ করে দিয়েছে, সেটা কিন্তু ওই বদ্ধ লিফাফাতে জানানো হয়েছিল। পাশাপাশি ওই বদ্ধ লিফাফাতে আর কি ছিল সেটা অবশ্য মিডিয়ায় ফাঁস হয়নি, কিন্তু বোঝাই যায় যে ওই বদ্ধ লিফাফায় অনেক তথ্য ইডির তরফ থেকে বিচারপতি অমৃতা সিনহাকে দেওয়া হয়েছিল, যা কিন্তু এই মামলার জন্য গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠতে পারে। এবং একই সঙ্গে কিন্তু ইডির তরফে নাকি ওই লিফাফার দিনই যেটা আবেদন জানানো হয়েছিল আদালতের কাছে, আর্জি জানানো হয়েছিল যে এই মামলায় এত তথ্য পাওয়া গেছে, এত তথ্য বেরোচ্ছে যে এই মামলার তদন্ত শেষ করতে আরও কিছুদিন সময় প্রয়োজন। আর সেই সব নিয়েই কিন্তু এদিন বিচারপতি অমৃতা সিনহা মামলাটির শুনানি শুরু করেন, এবং সেই শুনানিতে কিন্তু যথারীতি ইডির যে জয়েন্ট ডিরেক্টর তাকে কিন্তু ভার্চুয়ালি অর্থাৎ অনলাইনে হাজির থাকার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা, এবং তিনি কিন্তু এদিন হাজিরও ছিলেন। তবে এদিন যেটা আরও গুরুত্বপূর্ণ বিষয়, যে কাকু অর্থাৎ কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের যে কণ্ঠস্বর নমুনার চেষ্টা, সেই চেষ্টায় তো এখন পর্যন্ত ইডি সফল হতে পারেনি। তো সেই চেষ্টাটা কিন্তু যাতে নতুন করে শুরু করা যায় সে নিয়ে কিন্তু একটা তোড়জোড় দেখা যাচ্ছে, এবং বিচারপতি অমৃতা সিনহা কিন্তু এরই মধ্যে কাকুর কণ্ঠস্বর সংগ্রহের জন্য নির্দেশ দিয়েছেন। কিন্তু ওই যে মাঝপথে ঘুরে ফিরে চলে আসছে মেডিকেল বোর্ডের ডাক্তাররা, তো সেই ডাক্তারদের প্রধানকেও কিন্তু এদিন ভার্চুয়ালি এই মামলার শুনানিতে হাজির থাকার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। এবং যেটা আদালত সূত্রে জানা যাচ্ছে যে সবাই কিন্তু এদিন এই মামলাটির শুনানিতে হাজির ছিলেন, তা সে ভার্চুয়ালি হোক অর্থাৎ অনলাইনে হোক কিংবা আদালত কক্ষে, কিন্তু পুরো শুনানিটাই হয়েছে এদিন বদ্ধতার কক্ষে, অর্থাৎ একেবারে ইন ক্যামেরাতে, ক্যামেরার বাইরে কোনো কিন্তু রেকর্ড এই দিনের এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলা, সেই মামলার কিন্তু রেকর্ড হয়নি। এমনিতেই বিচারপতি অমৃতা সিনহার যে মামলার শুনানি করেন সেগুলো সাধারণত অনলাইনে লাইভ দেখানো হয়ে থাকে, কিন্তু বিচারপতি অমৃতা সিনহা এদিন এই মামলাটি রুদ্ধদ্বার আদালতে করার আদেশ দেন, এবং সেই আদেশ মেনেই কিন্তু এদিন মামলাটির শুনানি হয়েছে। মামলার সঙ্গে যুক্ত আইনজীবীরা যেটা মনে করছেন, লিপস অ্যান্ড বাউন্স এবং সিইও অভিষেকের সম্পত্তি সংক্রান্ত রিপোর্টের বিষয়ে ইডি আধিকারিককে যেহেতু হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা, সুতরাং তাকে বেশ কিছু প্রশ্ন এদিন হয়তো বিচারপতি করেছেন, এবং সেই প্রশ্নগুলো যে সম্পত্তি সংক্রান্ত সে বিষয়ে কোনো সন্দেহ নেই। একই সঙ্গে এই মামলার কতদূর অগ্রগতি হয়েছে, কতটুকুই বা আর সময় লাগবে, এই সব প্রশ্নই যে এদিন বিচারপতি অমৃতা সিনহা করে থাকতে পারেন সেটা কিন্তু বলছেন আইনজীবীরা। বিকেল 5টা নাগাদ এই যে রুদ্ধদ্বার শুনানি সেটা শেষ হয়ে যায়, এবং যেটা জানা গেছে বৃহস্পতিবার বেলা 1:10 নাগাদ আবার এই মামলাটির শুনানি হবে। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে মামলাটি কতটা গুরুত্বপূর্ণ এবং বিচারপতি অমৃতা সিনহা কতটা গুরুত্বের সঙ্গে এই মামলাটির শুনানি করে চলেছেন।
বন্ধুরা, আপনারা জানেন যে এরই মধ্যে বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে নিয়েও কিন্তু একটা বিতর্ক চলছে, এবং যে বিতর্কের সুতো কিন্তু এই যে নিয়োগ দুর্নীতি মামলা, যেখানে কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিপস অ্যান্ড বাউন্স জড়িত থাকতে পারে এরকম একটা সন্দেহ করা হচ্ছে, সেই মামলার সঙ্গে কিন্তু বিরোধীরা জুড়ে দিয়েছেন। অর্থাৎ বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে যেমন একদিকে সিআইডি অন্য একটি মামলায় লাগাতার তার কণ্ঠস্বর নমুনার চেষ্টা চালাচ্ছে, অন্যদিকে কিন্তু বিচারপতি অমৃতা সিনহাও এই যে নিয়োগ দুর্নীতি মামলা, সেই নিয়োগ দুর্নীতি মামলার কিন্তু একেবারে শুনানি পর করে চলেছেন। আর তাই অনেকে যেটা বলছেন যে হয়তো বিচারপতি অমৃতা সিনহাকে একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা হলেও বিচারপতি সিনহা যে মোটেও দমে যাননি, বিচারপতি সিনহা যে তার দায়িত্ব থেকে মোটেও কোনো রকমের অবহেলা করতে রাজি নন, সেটা কিন্তু বেশ বোঝা যাচ্ছে। এবং বিচারপতির এই যে শির দ্বারা সোজা রাখা, সেটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠদের জন্য বড়ই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, আশঙ্কার কারণ কিন্তু হয়ে দাঁড়িয়েছে। তার ফলে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই যেটা মনে করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে আগামী দিনে কতটা জায়গা পাবেন, আগামী দিনে কতটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ক্ষমতা নিয়ে দড়ি টানাটানি হবে, সবটাই কিন্তু নির্ভর করবে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই যে মামলা, তার রায়ের উপরে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।